মা চিংড়ি মাছের মতন করে কাটা কাটা মাছ নেই নাকি? না আছে। চিংড়ি মাছের মতন কাটা ছাড়া কোনো মাছ নেই ঠিকই, কিন্তু পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে এটার টেস্ট না খুব সুন্দর হয়। তুমি কি খেতে চাও? হ্যাঁ মাম্মা, হ্যাঁ। তাহলে পাবদা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নাও তেল দিয়ে। তারপরে একটু সর্ষে, একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি তোমার জন্য। কেন মা, আমি ঝাল কম খেতে পারবো তাই? হ্যাঁ, তার কারণ তুমি তো বেবি, তাই। তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে আমি তেলটা গরম করে দিয়েছি। ওদিকে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা ভালো করে নুন দিয়ে বেটে নিয়েছি। তারপরে মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি একদম তোমার গরম হয়ে গেলে তেলটা ওর মধ্যে নুন ছড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি তেলটা গরম যখন ধোয়া উঠছিল তখন আমি মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নিয়েছি। প্রচণ্ড কিন্তু ফাটে, আমি সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু আর ভিডিও করতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছিলাম। দেখো আমি দুটো দুটো করে করেছি, কিন্তু পরে আবার একটা মাছ অ্যাড করে নিয়েছি। তো মাছগুলো ভাজা ভাজা হওয়ার পরে আরেকটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কা দিতে গিয়েও দিইনি, দিয়েছিলাম কালো জিরে আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো, খুবই অল্প পরিমাণ। তারপরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি মশলা ধোয়া জলটা, একটু কষা কষা হয়ে গেলে বাড়িয়ে নিয়ে যেই জলটা দিয়ে দিলাম। তারপর জলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে কিন্তু একটা একটা করে অ্যাড করে দেবো। আর মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আবার এটাকে ঢেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। আসবে আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আশা করি তোমার আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক করো, ফলো করে দিও। ফলো দিলে ফলো ব্যাক পাবে। গুড নাইট।